নমস্কার, লাইভ ধর্মপথ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা ছোট্ট গল্প। একদিন রাজা ভোজের দরবারে এক অদ্ভুত প্রশ্ন উঠল। এমন এক কুয়া আছে যেখানে পড়লে মানুষ আর কখনো বের হতে পারে না। সারা দরবারে নীরবতা নেমে এলো। কেউই এই ধাঁধার উত্তর দিতে পারল না। তখন রাজা ভোজ রাজপণ্ডিতকে বললেন, 7 দিনের মধ্যে এই প্রশ্নের উত্তর নিয়ে এসো। যদি উত্তর না পাও তবে এতদিন যে সম্মান ও ধন পেয়েছ সব ফিরিয়ে দিতে হবে আর তোমাকে নগর ছাড়তে হবে। 6 দিন কেটে গেল, কিন্তু রাজপণ্ডিত কোনো উত্তর খুঁজে পেল না। উদ্বিগ্ন ও হতাশা হয়ে তিনি জঙ্গলের দিকে চলে গেলেন। সেখানে এক গডরিয়া, গডরিয়া মানে যে ভেড়া চড়ায়, সে ভেড়া চড়াচ্ছিল। সে পণ্ডিতকে বিষণ্ণ মুখ দেখে জিজ্ঞাসা করল, পণ্ডিতজি, আপনি তো রাজার প্রিয়, এত দুশ্চিন্তা কেন? পণ্ডিত প্রথমে ভাবলেন, এই সাধারণ গডরিয়া আমাকে কি সাহায্য করবে, কিন্তু গডরিয়া বারবার অনুরোধ করতে লাগলো, আমরাও একটু আধটু সাধুসঙ্গ করি, হয়তো আপনার প্রশ্নের উত্তর আমার কাছে আছে, নির্দ্বিধায় বলুন। অবশেষে পণ্ডিত পুরো ঘটনা বললেন এবং নিজের দুশ্চিন্তার কথা প্রকাশ করলেন। গডরিয়া হেসে বলল, আমার কাছে পারস পাথর আছে, যা লোহাকে সোনা বানায়। তা দিয়ে তুমি অগাধ ধন সম্পদ উপার্জন করতে পারো, তবে একটি শর্ত আছে, তোমাকে আমার চেলা হতে হবে। পণ্ডিতের ভিতরে অহংকার জেগে উঠল। গডরিয়ার চেলা হব, কিন্তু স্বার্থের কারণে তিনি রাজি হলেন। গডরিয়া বললেন, প্রথমে ভেড়ার দুধ খেতে হবে, তবেই চেলা হবে। পণ্ডিত দ্বিধায় পড়লেন, আমি ব্রাহ্মণ হয়ে ভেড়া দুধ খাবো, তাহলে তো বুদ্ধি নষ্ট হবে। গডরিয়া বলল, তাহলে পারসও পাবে না। লোভে অন্ধ হয়ে পণ্ডিত বললেন, ঠিক আছে, আমি দুধ খেয়ে নেব। গডরিয়া আবার বলল, এবার আমি আগে ওই দুধ নিজে ছুটা করব, মানে এঁঠো করব, তারপর তোমাকে খেতে দেব। পণ্ডিত ক্ষুব্ধ হলেন, এ তো অপমান। গডরিয়া শান্তভাবে বলল, না মারলে পারসও পাবে না। লোভ তার বিবেক ঢেকে দিল। পণ্ডিত বললেন, ঠিক আছে, ঝুটা দুধও খাবো। গডরিয়া শেষ পর্যন্ত শর্ত রাখল, ওই সামনে যে মৃত মানুষের খুলি পড়ে আছে তাতে আমি দুধ দোহাবো, সেটি ঝুটা করব, কুকুর দিয়ে চাটাবো, তারপর তোমাকে দেব, তবেই পারস পাবে। এক মুহূর্তের জন্য পণ্ডিত স্তব্ধ হয়ে গেলেন, কিন্তু পরে বললেন, কঠিন বটে, তবে আমি প্রস্তুত। তখন গডরিয়া হেসে উঠল এবং বলল, পণ্ডিতজি, আপনার উত্তর পেয়ে গেছেন। এটাই সেই কুঁয়ো, লোভ আর তৃষ্ণার কুঁয়ো। এতে যে পড়ে সে আর বেরোতে পারে না। যেমন পারস পাওয়ার লোভে আপনি সব সীমা অতিক্রম করতে প্রস্তুত হয়ে গেলেন। পণ্ডিতের চোখ খুলে গেল। তিনি বুঝলেন, মানুষ সংসারের মায়া আরও চাই, বাসনায় এমনভাবে ডুবে যায় যে জীবনের আসল উদ্দেশ্যই ভুলে যায়। সত্যি, লোভের কুঁয়োই সবচেয়ে গভীর, যেখানে পড়ে মানুষ নিজের মর্যাদা, বিবেক ও আত্মসম্মান সব হারিয়ে ফেলে। ধন্যবাদ।